আগের দিন রাতে ল্যাডলিদাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা দাদা, এই যে এরকম নির্জন জায়গায় আপনারা এই কজন থাকেন, ভয় করে না? ভয় কিসের? না মানে ভূত প্রেতের ব্যাপারে বলছি না, কিন্তু চোর ডাকাত তারা তো আসতেই পারে। সে একবারই হয়েছিল, তারপর আর নয়। হয়েছিল? বলেন কি, ডাকাতি? না না, সেরকম বড়সড় কিছু নয়, ওই সামান্য চুরি। তখন আমি নতুন, এখন তো আমাকে এই অঞ্চলে সবাই চিনে গেছে, তাই আর ওসবের ভয় নেই। দাদা হেসে অভয় দিলেন বটে, কিন্তু মনটা কেমন যেন খচখচ করতে লাগলো। চিড়ে আর মনীষকে বললাম, ব্যাগটাগ একটু সামলে নিয়ে ঘুমিও। মনীষ হেসে ফেললো। চিড়ে মুখ মেকিয়ে বলল, কতবার এখানে এসেছি, কিচ্ছু হয় নে, আপনি ঘুমোতে যান। তমর দিকে তাকাতেই সে চোখ আধ বোঝা করে একটা পেন নাম ঠুকে বলল, আমার মা আছেন দাদা, তিনি সব সামলে দেবেন। কেউ পাত্তা দিচ্ছে না দেখে ঐশীকে ধরলাম। সে সর্বকনিষ্ঠ। বললাম, এরা যে যাই বলুক, তুই নিজের ব্যাগ মাথার কাছে নিয়ে শুবি। কিন্তু সে এদের থেকেও এক কাঠি উপরে। ফিচেল হেসে বলল, তোমার ওই ব্যাগটাই তো সবচেয়ে ধ্বংস, তার উপর আবার দুটো। আমাদের তো এইটুকুন ব্যাগ, চোরে পাত্তাই দেবে না। তুমি বরং ব্যাগে দড়ি বেঁধে কোমরে জড়িয়ে ঘুমিয়ে পড়ো। জগতের ওপর বীতশ্রদ্ধ হয়ে ঘুমোতে গেলাম। আমার সাথে তম। সে বিছানায় বডি ফেলে কয়েকবার মা মা আর্তনাদ করে প্রবল বেগে নাক ডাকতে লাগলো। আমার এদিকে ঘুম আসছে না। একবার বড় ব্যাগটা টেনে আনলাম, ভালো করে সেটা দেখে টেকে নিশ্চিন্ত হয়ে ছোট ব্যাগটা নিয়ে পড়লাম। এর মধ্যেই আমার যত মূল্যবান জিনিস রয়েছে, টুথব্রাশ, নেল কাটার, ইসবগুল, প্যান্ডি, আঁকার খাতা, জেল পেন আর সিগারেটের অনেকগুলো প্যাকেট। ভুল করেও চোর এটাকে নিয়ে গেলে আমার সর্বনাশ। পক্ষী মাতার মতো সেটাকে বুকের কাছে জড়িয়ে চোখ বুঝলাম। কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। কেউই বোধহয় পারে না, তবু এরকমই লেখে। আচমকা এক ডাকাতি গলার আওয়াজ মনে হলো কানের গোড়াতে। বুক ধরফর করে উঠল। তাহলে যা ভয় পেয়েছিলাম তাই সত্যি ডাকাত পড়ল। এক চোখ খুলেই একটা চওড়া লোমশ পিঠ দেখতে পেলাম। ওরে বাবা রে, এরকম তো ডাকাতি হয়, কিন্তু আমার দিকে পিছন করে সে মাটিতে বসে কেন? চুলের মুঠি ফুটি ধরে তার তো এতক্ষণে আমাকে টেনে তোলার কথা। মাটিতে বসে করছেটা কি? কখনই বা এলো? তখনই আবার ডাকাতের গলায় কি সব মন্ত্রের মতন আওয়াজ উঠল। ডাকাত ঘরে ঢুকে মন্ত্র পড়ছে। হ্যাঁ, তবে কি আমাকে বলি দেবে? গ্রামে গঞ্জে এরকম ডাকাত হয় শুনেছি, জিনিসপত্রের থেকেও তাদের বলির লোভ বেশি। তাহলে তো আমার হয়ে গেল। প্রাণের ভয়ে হাউমাউ করে উঠে বসে বলতে গেলাম, দাদা আমাকে বলে দিয়ে লাভ কিছু পাবেন না, আমি একেবারে অপবিত্র মাল, মা কালীও বলি নেবেন না। তার চেয়ে যা 2-4 টাকা আছে আমার কাছ থেকে সব নিয়ে যান, এক্ষুনি বলুন, জিপে করে দিচ্ছি। কিন্তু উঠে বসেই কথা বন্ধ হয়ে গেল। দেখি হতচ্ছাড়া তম সাত সকালে স্নান করে ভিজে গায়ে ভিজে গামছা পরে পুজোয় বসেছে, পঞ্চবটির ধূপ জ্বালিয়ে উদ্যত্ত গলায় মন্ত্র আওড়াচ্ছে। কোনো মানে হয়?